ক্লাস 4 এর ইংলিশ টেক্সট থেকে সেন্টেন্স সম্বন্ধে একটু কনসেপ্ট নিব, অর্থাৎ ভার্বের যে বিভিন্ন রকমের ফর্ম হয় সেই ফর্ম সম্বন্ধে একটু কনসেপ্ট নিব। তো এখানে আমাদের কিছু সেন্টেন্স রয়েছে, সেগুলো বাচ্চাদের বুঝিয়ে বোঝার পরে সেটা কেমন বুঝতে পারলে সেটা দেখতে চাইছি আমরা। তো এখানে কয়েকটা সেন্টেন্স রয়েছে, দেখেন। এখানে দেখো, এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড। এখানে প্লেড আছে, ইডি লাগানো আছে, তাই তো? হ্যাঁ, ইডি লাগানো আছে। সো ইডি লাগা থাকলে জানতে হবে যে এটা আমার পাস্ট ফর্মে আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট, এই প্লেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, PLAY, প্লে। আর এর সঙ্গে ইডি লাগা থাকলে জানতে হবে সেটা কোন টেন্সে আছে, ভার্বের 2 নাম্বার ফর্ম চলে গেল, অর্থাৎ সেটা পাস্ট টেন্সে চলে গেছে। ঠিক আছে, তাহলে প্লেড আছে, তার মানে এটা ইডি লাগা থাকলে জানতে হবে আমাদের পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, ফুটবল আর ক্রিকেট। তারপর দ্বিতীয় বাক্যটা বলা আছে, ওয়ান ডে এ মিরাকল হ্যাপেন্ডেড। এখানে হ্যাপেনটা হচ্ছে কি, এখান থেকে এইটুকু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এইটুকু হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। এবার ওর সঙ্গে যেহেতু ইডি লাগা আছে সেই কারণে এটা কি হয়ে গেছে, পাস্ট ফর্ম। তার জন্য এটাকে কি টেন্স বলবো আমরা, পাস্ট টেন্স বলবো। এটা তো দুটো বাক্য একরকম গেল। এবার পরে যে 2 বাক্য রয়েছে, আই কয়েকলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড। তাহলে এখানে টুকটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক। এই টেক থেকে চলে গেছে 2 নাম্বার ফর্মে টুক। বোঝা গেল? তাহলে এইটা টেক থাকলে পরে প্রেজেন্ট ফর্মে হবে, যদি টুক হয়ে যায় সেটাকে তাহলে কি হবে, টুক হলে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে এইটাও পাস্ট টেন্সে হবে। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটার ডিফারেন্স কি না, এখানে দেখছি যে শুধু ইডি লাগিয়ে পাস্ট টেন্স হচ্ছে, আর পরেরটাতে দেখতে পাচ্ছি কোনো রকম কিছু নাই, বাস জাস্ট টেক থেকে একবারে টুকে চলে গেছে, মানে টোটালটাই চেঞ্জ, সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, ইডি লাগানো নেই এখানে, আছে না। আচ্ছা, এবার এখানে দেখি যে টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইটস আই গেভ এ জার্ভ। তাহলে এখানে এই যে গেভ, GAVE, এইটা আবার পাস্ট ফর্ম আছে, তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি হয়, গিভ, GIVE। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটাকে গোটা চেঞ্জ করে দিয়েছে গেভ। তাহলে এখানে কোনো ইডির কোনো নাই, ইডি কি লাগানো আছে না, নিশ্চয়ই ইডি লাগানোই। তাহলে এখানে এইগুলো টোটালটাই যে আমরা এইগুলো পেলাম, এখানে দুটো ভার্ব, এখানে দুটো ভার্ব, টোটাল 4টে যে ভার্ব পেলাম, টোটাল 4টে ভার্বই হচ্ছে কি আমার পাস্ট টেন্সে। বোঝা গেছে? তাহলে পাস্ট টেন্সে হচ্ছে, বাট তার ফর্মগুলো কিন্তু একটু আলাদা আলাদা হচ্ছে। প্রথম দুটো ইডি লাগাতে দেখলাম, পরের দুটোতে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে এগুলো কি ধরনের ভার্ব একটু আমরা পরে একবার দেখ। তাহলে ইডি যখন লাগা থাকছে তখন সেটা হচ্ছে কি পাস্ট টেন্স, আবার প্রেজেন্ট ফর্ম থেকে দ্বিতীয় ফর্মে যখন গোটাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সেটাও পাস্ট টেন্স হচ্ছে। এখানে কিছু আরো বাক্য দেওয়া আছে, সো আই ফেল্ট, এখানে বাকি তো আছে, বাক্যের বাকি অংশ আছে, ফেলটা দেখবো। এখানে ফিল থেকে ফিল থেকে ফেল্ট হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? ফেল থেকে ফেল্ট হয়েছে। তারপরে এই জায়গাটাতে আছে চেয়ার, চেয়ারের সঙ্গে ইডি লাগা আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম কি ছিল, শুধু ইডি সরে যে হবে, CHEER। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে এটার প্রেজেন্ট ফর্ম ফেল্টের। তারপরে এখানে যে কোয়াট আছে, কোয়াটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এখানে ক্যাচ লেখা আছে। ঠিক আছে, তাহলে এখানে গোটা চেঞ্জ হয়েছে। আবার পরে যে বাক্য শেষে আছে উই ক্ল্যাপড, এটা আবার এই জায়গাটাতে ইডি লাগানো আছে, তাই না? তাহলে এগুলো টোটালটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এখন আমরা কি বুঝতে পারলাম, বুঝতে পারলাম যে যদি ভার্বের সঙ্গে ইডি যুক্ত থাকে, ইডি, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের সঙ্গে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যদি ইডি যুক্ত হয় তাহলে সেটা আমাদের কিসে পরিণত হয়,
পাস্ট টেন্সে পরিণত হয়, পাস্ট টেন্সে, প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাবে। আর প্রেজেন্টের সঙ্গে যখন ইডি লাগানো থাকবে তখন সেটা পাস্ট টেন্সে পরিণত হয়। তখন এই যে ইডি লাগানোর জন্য এটাকে আমরা বলবো রেগুলার ভার্ব। কি বলবো? রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব। আর যখন সম্পূর্ণ গোটা ইডি ছাড়াই যখন ইয়ে হচ্ছে, যখন কোনো রকম কোনো ইডি নেই, ইডি ছাড়াই যখন পাস্ট টেন্স হচ্ছে, সেগুলোকে বলছে কি ইরেগুলার ভার্ব। কি বলছে? ইরেগুলার ভার্ব। বুঝা গেল? তাহলে কি বুঝতে পারলাম? না, বুঝতে পারলাম যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইডি লাগে তাহলে সেটা কি হবে? পাস্ট টেন্সে হয়ে যাবে। এটা একরকম ভাবে ইডি লাগিয়ে পাস্ট টেন্স করা যায়। দ্বিতীয়ত হচ্ছে, আর ওই ইডি লাগিয়ে যখন পাস্ট টেন্স হবে ওই ভার্বটার নাম হবে রেগুলার ভার্ব। ঠিক আছে? রেগুলার ভার্ব। আর ইডি ছাড়াই যখন আমাদের প্রেজেন্ট টেন্সের গোটা ফর্মটা চেঞ্জ হয়ে পাস্ট টেন্স হচ্ছে তখন সেটাকে বলছি আমরা ইরেগুলার ভার্ব। তাহলে রেগুলার ভার্বের মধ্যে কি কি পড়লো? তাহলে রেগুলার ভার্বের মধ্যে এখানে পড়ছে আমাদের এখানে ক্ল্যাপড, তারপরে হচ্ছে চেয়ার্ড, এগুলো হচ্ছে দুটো হচ্ছে রেগুলার ভার্ব। ঠিক আছে? ফেল্ড আর এখানে কোয়াট, এই দুটো হচ্ছে কি রেগুলার ভার্ব। ফেল্ড আর কোয়াট হচ্ছে কি ইরেগুলার ভার্ব। তাই না? তো এই ছিল এই যে ভার্বের আমাদের পরিচিতি। তাহলে দুটো ভার্ব জানা হলো আমাদের, সেটা হচ্ছে একটা রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। বুঝা গেছে? বুঝা গেছে? বুঝতে পেরে গেল? হ্যাঁ, বুঝা গেছে? ঠিক আছে।